যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছো, যারা আখিরাত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করেছো, শুনে রাখো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর আমি রমাদানের রোজাকে ফরজ করেছি। ফরজ করে দেওয়া হয়েছে কেন? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী জাতির উপরেও। কেন? লাআল্লাকুম তাত্তাকুন। বাংলাদেশের অনেক মানুষ আছে যাদের জীবনের দিকে তাকালে বোঝা যায় না আসলেই তাদের জীবনে রমাদান এসেছে। গ্রামগঞ্জের অনেক মানুষ আছে, আগেও নামাজ পড়তো না, এখনও নামাজ পড়ে না। আগেও রোজা রাখতো না, এখনও রোজা রাখে না। আগেও হারাম খেত, এখনও হারাম খায়। আগেও গীবত, শিকায়েত, জুলুম, অবিচার, চাঁদাবাজি, মানুষ ঠকানো, মিথ্যা বলা, এই সমস্ত গুনাহের কাজে লিপ্ত ছিল, এখনও এই সমস্ত কাজে লিপ্ত আছে। এরপরেও কি বলবেন তাদের জীবনে রমাদান এসেছে? খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যারা রোজা রাখে তারাও দুই শ্রেণীর। জোরে বলতে হবে, কয় শ্রেণীর? আমাদের এখন ক্যালকুলেশন করার সময়। রমাদান রহমতের মাস, রমাদান মাগফিরাতের মাস, কিন্তু আমি রহমত পাবার উপযুক্ত কিনা, আমি মাগফিরাত পাওয়ার উপযুক্ত কিনা, আমি জান্নাত লাভের উপযুক্ত কিনা, সেইটা আমাকে বিবেচনা করতে হবে, আমাকে ক্যালকুলেশন করতে হবে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ হাদিস শরীফের মধ্যে বলেছেন, রোজাদার দুই শ্রেণীর হয়। এক নম্বর রোজাদার, যাদের ব্যাপারে আল্লাহর হাবিব তার পবিত্র জবানিতে বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহর হাবিব বলেন, যেই বান্দা রমাদানুল কারীমে ঈমান এবং সওয়াব লাভের আশায় সিয়াম সাধনা করে, ঈমানের সাথে এক নম্বর শর্ত, দুই নম্বর শর্ত ইহতিসাবান, আল্লাহর কাছে প্রতিদানের আশা রাখে। এই মেম্বারে বসে এর আগে আমি আলোচনা করেছি, কোনো আমল আল্লাহর কাছে গ্রান্টেড হওয়ার জন্য চারটা শর্ত। এক নাম্বার ঈমানের সাথে ওই আমলটা করা, দুই নাম্বার আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তরিকায় যেই ইবাদত যেভাবে করতে বলেছেন ওই তরিকায় ওইভাবে সেই ইবাদতটা সম্পাদন করা। তিন নাম্বার হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, হারাম উপার্জন, হারাম খাদ্য থেকে নিজের শরীরকে বাঁচিয়ে রাখা। চার নাম্বার রিয়া এবং লৌকিকতা থেকে ইবাদতকে পরিচ্ছন্ন রাখা, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আপনার ইবাদতটা হওয়া। এই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলছেন, মান সামা রমাদান, যেই আল্লাহর বান্দা রমাদান কারীমে সিয়াম সাধনা করে ঈমানের সাথে, আল্লাহর কাছে সওয়াব লাভের আশায়, আল্লাহর হাবিব বলেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহর ওই বান্দার পেছনের সব গুনাহগুলিকে ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এটা হলো প্রথম প্রকারের রোজাদার, যারা কন্টিনিউয়াসলি আল্লাহর হাবিব যেভাবে সিয়াম সাধনা করতে বলেছেন সেভাবে রোজা রাখে, ঈমানের সাথে আল্লাহর কাছে সওয়াব লাভের আশায়, আল্লাহ তাদের পেছনের সব গুনাহগুলিকে মাফ করে দেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় শ্রেণীর রোজাদারের কথা বলেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু' ওয়া রুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লাস সাহার। আল্লাহর হাবিব বলেন, কিছু রোজাদার এমন আছে যাদের রোজার মধ্যে শুধু উপবাস থাকা ছাড়া কোনো কাজে আসে না। এমন তাহাজ্জুদ গুজার, এমন তারাবি পড়নেওয়ালা ব্যক্তি আছে যাদের শুধু রাত্রি জাগরণ ছাড়া ওই নামাজ তার ইবাদত, তার জীবনের মধ্যে কোনো আমল রাখে না, কোনো বেনিফিট রাখে না, কোনো ফলপ্রসূ হয় না। দেখেন, এই ব্যক্তিটা কিন্তু রোজাও রাখছে, নামাজও পড়ছে, তারাবিও পড়ছে, তারপরেও আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ তাদের ব্যাপারে বলছেন যে তাদের রোজা রাখাটা স্রেফ উপবাস ছাড়া আর কিছু না, তাদের তারাবি পড়া, তাহাজ্জুদ পড়াটা রাত্রি জাগরণ ছাড়া আর কিছুই না। কত ভয়ঙ্কর কথা! এখান থেকে বোঝা যায় বাংলাদেশের যে সমস্ত মানুষের জীবনে রমাদান আসেনি, যাদের দিকে তাকালে বোঝা যায় না যে রমাদান মাস এসেছে, এদের অবস্থাটা কি হবে চিন্তা করে দেখেন।
নামকা ওয়াস্তে যারা রোজাদার, নামকা ওয়াস্তে যারা তারাবি পড়নেওয়ালা, যারা শর্ত শরায়েত ঠিক রাখে না। রোজা শুধু উপবাস আর বর্জনের নাম নয়, শুধু খাদ্য পানি থেকে নিজেকে বিরত রাখার নাম রোজা নয়। আল্লাহর হাবিব বলেন, লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরবি ইন্নামা সিয়ামু মিনাল লাগবি ওয়ার রাফাস। কান খুলে শুনে রাখেন, এই রোজা আপনার না খেয়ে থাকা, এটা আল্লাহর কিছু যায় আসে না। এই বিধান আল্লাহ এই জন্যই দিয়েছেন, আমাদেরকে শেখাচ্ছেন, বান্দা তোমাকে হালাল খাবার থেকে আমি একটা নির্দিষ্ট টাইম বিরত রাখা যে আদেশ করেছি, এটা শেখানোর জন্য যে আপনার হাতে কামাই করা হালাল খাবার আপনি খাচ্ছেন না। কেন খাচ্ছেন না বলেন? কারণ আল্লাহ আমাকে খেতে নিষেধ করেছেন। আপনার হালাল স্ত্রী, তার সাথে আপনি মেলামেশা করছেন না কেন রমজানের দিবসে? কারণ আল্লাহ নিষেধ করেছেন। এর মাধ্যমে আল্লাহ আপনাকে আর আমাকে শেখাচ্ছেন, বান্দা যেই আল্লাহর ভয়ে তুমি রমজানের দিনের বেলায় হালাল স্ত্রী হালাল খাবার থেকে নিজেকে বিরত রাখছো, সেই আল্লাহই তোমাকে বলছেন, বান্দা তুমি হারাম খেও না, বান্দা তুমি হারাম কাজে লিপ্ত হও না, বান্দা তুমি মিথ্যা বলো না, চোখের খেয়ানত করো না, জবানের খেয়ানত করো না, হারাম থেকে নিজেকে বিরত রাখো। কোনটা বেশি ইম্পর্টেন্ট, হালাল থেকে বেঁচে থাকা নাকি হারাম থেকে বেঁচে থাকা? সিয়াম তো বলা হয় যে হালাল থেকে বেঁচে থাকা, তাহলে যেটা হারাম সেটা থেকে বেঁচে থাকাটা আরো গুরুত্বপূর্ণ। যার কারণে আল্লাহর হাবিব বলেছেন, যেই আল্লাহর বান্দা নিজেকে হারাম থেকে বাঁচিয়ে রাখে না অথচ হালাল খাদ্য থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, আল্লাহর হাবিব বলেন তার রোজা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। তার না থেকে খেয়ে থাকাটা আল্লাহর কাছে উপবাস ছাড়া আর কিছুই না। তার মানে রোজা আমাদেরকে শেখায়, যেই আল্লাহর ভয় আমি হালাল থেকে বেঁচে থাকছি, সেই আল্লাহর ভয়ে আমাকে হারাম থেকে বেঁচে থাকতে হবে। সেই আল্লাহর ভয়েই আমাকে যাবতীয় গুনাহের কাজ বর্জন করতে হবে। এই জন্যই আল্লাহর হাবিব বলেছেন, লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরবি, রোজা শুধু খাদ্য আর পানি থেকে বিরত থাকার নাম নয়, ইন্নামা সিয়ামু মিনাল লাগবি ওয়ার রাফাস, বরং রোজা হলো অনর্থক কাজ, অশ্লীল কাজ, গুনাহের কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার নাম। হাদিসগুলা খুব ব্রেনের মধ্যে, মগজের মধ্যে গেঁথে নেবেন। যেই কথাগুলো বলছি, আল্লাহর হাবিব আরো স্পষ্ট করে বলেন, মাল্লাম ইয়াদা কাওলা জুর ওয়াল আমালা বিহি ওয়াল জাহালা, যে ব্যক্তি মিথ্যা কথা বলা, অনর্থক কাজ করা, হারাম কাজ করা থেকে নিজেকে নিবৃত রাখে না, আল্লাহর হাবিব বলেন তার না খেয়ে থাকাতে আল্লাহর কোনো কিছু আসে যায় না। এই জন্য রমজানের আজকে দ্বিতীয় দিন, আজকে থেকে আপনাকে ডিসাইড করতে হবে, রমজান শুধু রোজার মাস না। আমরা অনেকেই ভাবি রমজানে শুধু রোজা রাখলে আর কোনো রকম তারাবি পড়লেই কি হয়ে যায়। আরে ভাই, রমজান আপনার এই জন্য আসে নাই। যেই সূরা বাকারার 183 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে উদ্দেশ্য করে বলছেন, আমাদেরকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সমস্ত ব্যক্তিরা যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছো, যারা আখিরাত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করেছো, শুনে রাখো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর আমি রমাদানের রোজাকে ফরজ করেছি। ফরজ করে দেওয়া হয়েছে কেন? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী জাতির উপরেও। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হতে পারো। যেভাবে রমজানের দিবসের বেলায় কেউ দেখছে না, ঘরটা আটকায় অন্ধকার করে নিলাম, কেউ দেখছে না, কোনো ক্যামেরা নাই, কোনো মানুষ নাই, তারপরেও তুমি এক খাবার মুখে নিচ্ছ না কেন? তোমার মনের মধ্যে আসে আল্লাহ আমাকে দেখছেন। হালাল থেকে তুমি বাঁচিয়ে রাখছো, ওই ঘরের মধ্যে পুকুরের মধ্যে ডুব দেওয়ার পরেও তুমি পানি পান করো না কেন? কারণ সেখানেও আমার রব দেখেন। আল্লাহ আমাকে এটা শিখাচ্ছেন, বান্দা দুনিয়াতে তুমি স্বাধীন নও, তোমার স্বাধীনতা আমি জান্নাতের মধ্যে দিব। দুনিয়াতে তোমাকে রোজার মাধ্যমে আমি এভাবে তাকওয়া শিখাচ্ছি, বান্দা যেভাবে আমি আল্লাহ সব জায়গাতে দেখি, রমাদান ছাড়া অন্য সময়ও আমি আল্লাহ দেখি। সুতরাং হারাম থেকে তোমার বেঁচে থাকা কর্তব্য, যেভাবে তুমি রমজানে হালাল থেকে তুমি বেঁচে থাকছো। সুবহানাল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ। এই রমাদান, একটা কথা মনে রাখবেন, এই রমাদান শুধু রোজার জন্য না, এই রমাদান এসেছে আমাকে ধুয়ে মুছে পবিত্র করার জন্য।
পাক সাফ করে ফেলার জন্যে। একটু চোখটা বন্ধ করে খেয়াল করেন, আমার জীবন যদি হয় 32 বছরের, 30 বছরের, বালেগ হওয়ার পর থেকে কতগুলা রমাদান আমার জীবনে অতিক্রান্ত হয়ে গিয়েছে, কতগুলো রমাদান আমি পাড়ি দিয়ে আসছি। আমি কি নিজেকে আত্মশুদ্ধ করতে পারছি? আমি কি নিজেকে মুত্তাকি বানাতে পারছি? আমি কি আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত? আমি কি যাবতীয় গুনাহ থেকে নিজেকে বাঁচাতে পারছি? যদি উত্তর হয় না, তাহলে এই রমাদান আপনার জীবনে পরিবর্তন করতে পারে নাই, বরং এই রমাদান আপনার জীবনে ধ্বংস ডেকে নিয়ে আসছে। দলিল কি? আল্লাহর হাবিব বলেন, বাউদা মান আদরাকা রমাদান ফালাম ইউগফার লাহু, ওই ব্যক্তি আল্লাহর রহমত থেকে চিরবঞ্চিত যে নাকি রমাদান পাওয়ার পরেও তার গুনাহকে মাফ করাই নিতে পারল না, তার গুনাহকে ক্ষমা করাতে পারল না। কত বড় হতভাগা সে! কেন? কারণ রমাদানে আল্লাহ রোজাকে ফরজ করেছেন। আল্লাহর ওয়াদা, যে ব্যক্তি রমাদানে রোজা পালন করে তার গুনাহ মাফ করে দেওয়া হয়। রমাদানে আল্লাহর হাবিব তারাবিকে সুন্নাহ বলেছেন, কিয়ামুল লাইলকে সুন্নাহ বলেছেন। কেন? কারণ যে ব্যক্তি তারাবি পড়বে, তাহাজ্জুদ পড়বে, রাত্রি জেগে তেলাওয়াত করবে, নামাজ পড়বে, তার পেছনের সব গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। রমাদানের মধ্যে আল্লাহ একটা রাত্রিকে রেখেছেন, যেই রাত্রিতে ইবাদত করলে আল্লাহ বান্দার আমল নামায় 84 বছর ইবাদতের সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। আরও কত ফ্যাসিলিটিস! জান্নাতের দরজা খুলে দিয়েছেন, জাহান্নামের দরজা বন্ধ করেছেন, শয়তানগুলিকে বেঁধে রেখেছেন। বান্দা, আমার ইবাদতে আত্মনিয়োগ করো, নিজেকে আত্মশুদ্ধি করো। এই জন্য রমাদানের শুরুতেই আপনাদের কাছে আরজ, শুধু রোজা না, শুধু নামকা ওয়াস্তে তারাবি না, আপনার আমার প্রবণতা এটা হওয়া দরকার, যে কোনোভাবেই হোক আমি আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নিব, আমি আল্লাহর কাছ থেকে মাফ চেয়ে নিব। পুরা রমজানটা আমাদের এই টেন্ডেন্সি থাকা দরকার, আল্লাহ আমাকে মাফ করে দেন। আপনি খেতে বসেছেন সেহরি, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এর বরকতে আমার জীবনের গুনাহসমূহ মাফ করে দেন। ইফতার সামনে নিয়ে বসে আছেন, দুয়ায় বসে যান, আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। হাদিসের মধ্যে আসছে, 3 শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনো ফেরত দেন না। ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক বাদশাহ যিনি। 2 নাম্বার দাওয়াতুল মাজলুম, অত্যাচারিত ব্যক্তি, নিষ্পেষিত ব্যক্তি, তার দোয়া আল্লাহ কখনো ফেলে দেন না। আরেকটা হলো দাওয়াতুস সাইম, রোজাদার ব্যক্তি যখনই সে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ অবশ্যই তার দোয়াকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। এই রমাদান এসেছে আমাদের ক্ষমার বার্তা নিয়ে, মাগফিরাতের বার্তা নিয়ে। খবরদার এটাকে মিস করেন না।